It is free but not fair. That I can tell you. ক্ষমতায় আসার আগে সবাই বলে এইটা করব ওইটা করব, কিন্তু ক্ষমতায় আসার পরই তারা পরে ফেলে কাঠের চশমা। শাসনের নামে করতে থাকে শোষণ। তাদের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটি আওয়াজকে পায়ের নিচে পিষে ফেলে। উন্নয়নের নামে করে দুর্নীতি। আসলে দেশটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় দরকার একজন যোগ্য নেতাকে। ক্ষমতায় যেই আসুক, তাদের দরকার এই জংধরা সিস্টেমে কিছু বিশাল পরিবর্তন আনা। কিন্তু কি সেই পরিবর্তন? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। ধরুন আমার দেশের নাম ইউনাইটেড কিংডম অফ ম্যাঙ্গো পিপল, সহজে ইউকেএমপি, এবং সে দেশের প্রধানমন্ত্রী আমি। দেশটার বর্তমান অবস্থা ঠিক বাংলাদেশের মতোই। এখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমত আমি এই দেশের শিক্ষা ব্যবস্থায় রাখতাম না। মানে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে রাখতাম না, কেননা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর দেশে জন্ম নিচ্ছে লক্ষাধিক বেকার। আমি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শিক্ষাকে পরিবর্তন করে প্র্যাকটিক্যাল শিক্ষাকে বাধ্যতামূলক করতাম। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন আপনি একজন শিক্ষার্থী এবং বিবিএ করছেন, কিন্তু বিবিএ কমপ্লিট করার পর ব্যবসা করতে বা চাকরি করতে যে যে প্রশিক্ষণের দরকার, সেগুলো বিশ্ববিদ্যালয়ে দেয়া হতো, যেমন মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, মার্কেট অ্যানালাইসিস ইত্যাদি। এবং এতদিন যে বিষয়গুলো সবাইকে মুখস্থ করানো হয়েছে, সেই বিষয়গুলোই প্র্যাকটিক্যালি শেখানো হবে। প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ইন্টার্ন করতে হবে এবং সকল প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে বাধ্যতামূলকভাবে অবদান রাখতে হবে, যাতে পড়াশোনা শেষ করার পর কোথাও গিয়ে নিজেকে অযোগ্য বলে শুনতে না হয়, একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে না হয়, শিক্ষার্থীদের কোটা ও চাকরির জন্য আন্দোলনও করতে না হয়। এই দেশ থেকে যেন লেবার না, আমরা এক একটা সিইও এক্সপোর্ট করতে পারি। তারপর দেশে কোনো ফুড সিন্ডিকেট রাখতাম না। যারা যারা খাবার মজুত করে খাবারের দাম বাড়ায়, তাদেরকে ধরে জনগণের কাছে দিয়ে দিতাম। এবার আপনারা এদের যা করার করুন, আপনাদের অধিকার এরা নষ্ট করেছে, এবার বিচারটাও আপনারাই করুন। দেশের সকল সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দিতাম। তাদের চিকিৎসা নিতে হবে কেবল সরকারি হাসপাতালগুলোতেই, আর কেবল সাধারণ জনগণই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারবে, কিংবা চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে পারবে। এতে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসার মান আরও ভালো হতো, আর প্রাইভেট হাসপাতালগুলোর ডাকাতি বন্ধ হতো। তারপর রাজধানীর বিভিন্ন জায়গা ও ফ্ল্যাটের স্কোয়ার ফিট অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দিতাম। যেমন বাড্ডায় 1200 স্কোয়ার ফিটের বাসা ভাড়া সর্বোচ্চ 12,000 টাকা, গুলশানে 40,000 টাকা, উত্তরায় 25,000 টাকা। পাশাপাশি 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটিকে আরও কঠোরভাবে কার্যকর করতাম। আমার দেশে ব্যবসা করা সকল বিদেশি কোম্পানিগুলোর ফ্যাক্টরি আমার দেশে বাধ্যতামূলকভাবে থাকতে হবে, না হলে এদেশে ব্যবসা করা যাবে না। এতে আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হতো। দেশের কোনো রাজনীতিবিদ কোনো বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তাদের একটি করে অ্যাকাউন্ট থাকবে, তাও সরকারি যে কোনো ব্যাংক। দেশ থেকে কোনো টাকা অন্য দেশে ট্রান্সফারের ক্ষেত্রে সরকারি অনুমোদন লাগবে। সকল ট্রান্সফার মনিটরিং করার জন্য একটা স্পেশাল প্রতিষ্ঠান তৈরি করতাম। তাছাড়া কোনো দুর্নীতিবাজকে কেউ ধরিয়ে দিতে পারলে তার জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা করতাম। আর দুর্নীতিবাজদের যে কি করতাম তা তো আপনারা বুঝতেই পারছেন। তারপর সংবিধানের ৭৭ নং আর্টিকেল অনুযায়ী দেশের ন্যায়পাল পোস্টটিকে আবার ফিরিয়ে আনতাম। আপনারা যারা জানেন না ন্যায়পাল কি, তাদের জন্য বলছি। ন্যায়পাল হচ্ছে পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কমিশনার বা কর্মকর্তা, যিনি সরকার, মন্ত্রণালয়, সরকারি কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করেন। অর্থাৎ দেশে দুর্নীতির একটা সলিউশন। কিন্তু স্বাধীনতার 52 বছর পার হলেও ন্যায়পাল নিয়োগ হয়নি কোথাও, যেখানে ন্যায়পালের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। এমনকি কোনো আদালত তার কাজের বিরুদ্ধে প্রশ্নও তুলতে পারে না। ন্যায়পাল নিয়োগ হলে সরকারি কার্যক্রম আরও স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে।
প্রবাসীদের জন্য বর্তমান যে ব্যবস্থা রয়েছে তা বন্ধ করে দিতাম। অর্থাৎ বিদেশে একটা মানুষ যাওয়ার পর অ্যাম্বাসি থেকে যা যা সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করতাম, যাতে তাদের হয়রানি হতে না হয়, যাতে একজন প্রবাসী মারা যাওয়ার পর তার লাশটা আনতেও এত কষ্ট করতে না হয়। কোথাও ঘুষ না দিতে হয়। বিদেশে প্রতারিত বা অত্যাচারিত হওয়ার পর নিজ দেশের অ্যাম্বাসিতে গিয়ে হাজারো বার দরজা খটখটানোর পরও কোনো উত্তর না পেয়ে ফিরে আসতে না হয়। কেননা একজন প্রবাসী বিদেশে কেবল তার শরীরটাই নিয়ে যায়, মনটা কিন্তু নিজ দেশেই পড়ে থাকে। তাই আর কারো যাতে বিদেশে গিয়ে ভুক্তভোগী হতে না হয় সে ব্যবস্থাটাই করতাম। সর্বশেষ, আমি কখনো কারো কোনো কথাই শুনতাম না। মানে কোনো কান কথা শুনতাম না। দেশের জন্য, দেশের জনগণের জন্য যেটা ভালো সেটাই করতাম। কেননা দেশের জনগণ ভালো থাকা মানে দেশ ভালো থাকা। আওয়াজ হবে বাংলায়।